ঘাতক বাসের নির্মম আঘাতে রাস্তার উপর পড়ে ছটফট করছিল এক প্রাণ। আর্তনাদের সেই করুণ শব্দ ভেসে বেড়ালো ব্যস্ত ঢাকা রংপুর মহাসড়কে। কিন্তু থামল না চাকার ঘূর্ণন, থামল না মানুষ ভর্তি বাস ট্রাক। কেউ পাশ কাটিয়ে গেল, কেউ চোখ ফিরিয়ে নিল, কিন্তু এগিয়ে এলো না সাহায্যের হাত বাড়াতে। হৃদয় বিদারক এই দৃশ্য নীরব সাক্ষী হয়ে রইল বগুড়ার মোকামতলা এলাকা। রোববার ভোর, শান্ত সকাল, ঘড়ির কাঁটায় তখন ঠিক সকাল 7:21। হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় একটি অটোরিকশা। সেটি ছিটকে পড়ে রাস্তার মাঝখানে। একই সঙ্গে আরেকটি ভ্যান ছিটকে পড়ে সড়কের পাশে। ভয়াবহ সেই ধাক্কায় ভ্যান চালককে চাপা দিয়ে থেমে না থেকে সোজা চলে যায় ধামিনী বাসটি। চাপা পড়ার সঙ্গে সঙ্গে বাতাস কাঁপিয়ে ওঠে অসহায় চিৎকারে। মুহূর্তেই স্তব্ধ হয়ে যান আশেপাশের মানুষ। কিছু লোক এগিয়ে এলেও পাশ দিয়ে ছুটে চলা গাড়িগুলো যেন কিছুই দেখেনি। আর্তনাদ কানে গেলেও থামেনি কোনো চাকা, নামেনি কোনো সাহায্যের হাত। এই হৃদয় বিদারক ঘটনার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র আলোচনা। ভিডিওতে দেখা যায় বাসের নিচে পড়ে আহত ব্যক্তির যন্ত্রণাদায়ক চিৎকার শুনে দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশা থেকে ছুটে বেরিয়ে আসেন চালক। কিন্তু সামনে সেই নির্মম দৃশ্য দেখে সহ্য করতে না পেরে রাস্তায় লুটিয়ে পড়েন তিনিও। ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনদের প্রশ্ন, হাইওয়েতে অটোরিকশা কেন? দুই পাশে সার্ভিস লেন থাকা সত্ত্বেও কেন মূল সড়কে চলাচল? আবার অনেকেই বলছেন দোষী বাস চালককে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, মানুষ কি এতটাই মানবতা হারিয়েছে যে আহতদের হাসপাতালে নেওয়ার সাহসও দেখায় না? এই দুর্ঘটনা শুধু একটি প্রাণহানির গল্প নয়, এটি আমাদের মানবতা, দায়িত্ব এবং সড়ক নিরাপত্তার আয়না। সবশেষ প্রশ্ন একটাই, পরের বার রাস্তায় পড়ে থাকা মানুষটি কি আপনি নাকি আমি?